1111.34 কোটি টাকা, দ্বিতীয় ফেজে দিয়েছে 1449 কোটি টাকা। 2014 এবং 25 পর্যন্ত টোটাল কেন্দ্রীয় সরকার দিয়েছে 5324 কোটি টাকা। আপনার গুগল সার্চ করে দেখে নিন, এইটা আমার কোনো বানানো তথ্য নয়। কিন্তু এখানে জিজ্ঞেস করুন তো, এই যে 72 লক্ষের মধ্যে কটা লোক শৌচালয় হয়েছে, কটা লোক শৌচালয় পেয়েছে? এখানে অনেক দরিদ্র মানুষ থাকে, আমি জানি, যারা দিন আনে দিন খায়, যারা কষ্ট করে তাদের সংসার অতিবাহিত করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তারা শৌচালয় পেয়েছে কিনা। জল জীবন জল মিশন এখনো পর্যন্ত এখানে কেন্দ্রীয় সরকার 24,645 কোটি টাকা দিয়েছে। এটা কোনো বানানো তথ্য নয়। আপনারা খুঁজে দেখে নিন, আপনারা দেখে নিন, এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে জলের ব্যবস্থা, এর জন্য রাজ্য সরকার কোনো টাকা দেয় না, কিন্তু নাম কিনছে কে? রাজ্য সরকার। এই যে পাশ দিয়ে খালের যে মেরামত হচ্ছে আপনারা দেখছেন, এই খাল সংস্কারের কথা দেখছেন, এই রাস্তায় রাস্তায় যে পাইপ বসেছে দেখছেন, সব কিন্তু এই টাকা, এটা রাজ্য সরকারের টাকা নয়, এটা কেন্দ্রীয় সরকারের টাকা। আপনারা দেখেছেন এই রেশন, এই যে 2 টাকা কেজি দরে চাল, এই চালটা খেয়ে দেয়। গত 1 বছরে 2000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছে। এই চাল চুরি হয়ে গেছে। খাদ্যমন্ত্রী তিনি জেলে চলে গেছিলেন, এখন জামিনে বাইরে চলছে, মামলা চলছে, আবার হয়তো জেলে ঢুকবে। জামিনটা যতক্ষণ চার্জশিট প্লেস না করছে, যদি চার্জশিট প্লেস করে দেয় তখনই কিন্তু জামিন হয়। চার্জশিট প্লেস করেছে, আবার এই বায়ু যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু আবার জেলে ঢুকবে। আপনি কয়লা পাচার সংক্রান্ত যে টাকা তছরূপ হয়েছে, যে কয়লা কেলেঙ্কারির কথা শুনেছেন, রাতের অন্ধকারে কয়লা তুলে নেওয়া হয়েছে, বিনয় মিশ্র চলে গেছে পালিয়ে, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সে দেশের বাইরে আজও পর্যন্ত ফেরেনি। তার পরিমাণ জানেন কত? 1352 কোটি টাকা। 1352 কোটি টাকা এই কয়লার যে তছরূপ হয়েছে, তার জন্য সিবিআই তদন্ত চলছে। আপনারা জানেন মলয় ঘটে কদিন আগে জেলে ঢুকেছিল, কিন্তু আসল যিনি নাটের গুরু, আসল যিনি নাটের গুরু, তিনি কিন্তু এখনো ধরা পড়েনি। আপনারা তো লিপস অ্যান্ড বাউন্সের কথা শুনেছেন। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি কার নাম বলেছেন? তার কণ্ঠস্বর কার আছে? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভোটের আগে সেই ব্যক্তি জেলে যাবে, আপনারা মিলিয়ে রাখবেন। সেই সময় আজ চলে এসছে। কালীঘাটের কাকু যার নাম বলেছিল, তিনি শীঘ্রই জেলে ঢুকবেন এই কয়লা পাচার কাণ্ডে, এই শিক্ষা পাচার কাণ্ডে। দুর্নীতির কথা কত বলবো বলুন তো? কেন্দ্রীয় সরকার যে 1268 কোটি টাকা গত 1 বছরে দিয়েছে, আজকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্কুলের ছেলেমেয়েরা আরো আহার পাচ্ছে না। অথচ বিভিন্ন রাজ্যে চালু আছে, সেখানে মিড ডে মিল খাদ্য দেওয়া হয়, যে খাবার দেওয়া হয় শিশুদের, সেই খাবারের একটু পরে কিছুক্ষণ আগে বন্ধ। মিড ডে মিলে শিশুদের খাবার দেওয়া হচ্ছে না, সেখান থেকেও পাচার হয়নি। একটা সময় ঘা ঘা করে পাচার হয়নি। আপনারা দেখেছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে
যারা পড়াশোনা শিখে ভালো রেজাল্ট করেছিল তারা চাকরি পায়নি, তারা এখনো পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছে। আপনারা দেখেছেন যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছিল 2016 সালের টেট, 2018 সালের টেট, 2017 সালের টেট, সেই সব ছেলেগুলো চাকরি পায়নি, তাদের চাকরি বিক্রি হয়ে গেছে। টাকা যিনি শিক্ষামন্ত্রী ছিল, আপনারা এরকম করুন দেখবেন একটা তৃণমূলের, আমি দাঁড়িয়ে দিতে একটু মঞ্চে দেখে নিচ্ছি আমাদের মন্ডল সভানেত্রী, তৃণমূলের তাবর তাবর মন্ত্রী কোন রাজ্যে এরকম হয়নি। ভারতবর্ষে 29টা রাজ্য আছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে, কোন রাজ্যেই দৃষ্টান্ত নেই তৃণমূলের 9 করে 8 জন তাবর তাবর মন্ত্রী জেলে ঢুকে গেছে। এখন উনি জামিনে ছাড়া পেয়েছেন, উনি আবার রাজসাক্ষী হতে যাচ্ছেন। পার্থ চ্যাটার্জি রাজসাক্ষী হতে যাচ্ছে, আপনারা জেনে রাজসাক্ষী হতে যাচ্ছেন। তিনি বলছেন সিবিআইকে, তিনি নিজের মুখে লেখা দিয়েছেন, আমি সব বলবো এই টাকাটা কার ছিল। আমার বান্ধবীর ঘরের তলা থেকে কোনোদিন দেখেছেন 54 কোটি টাকা বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া গেছে। পার্থ চ্যাটার্জি বলছে এই টাকা তো আমার নয়। যার জন্য চুরি করি সেই বলে চোর। সেই পার্থ চ্যাটার্জি সব কথা বলবার জন্য এখন হাইকোর্টের কাছে আপিল করেছে, আমি সব বলে দেবো। আপনারা দেখে নেবেন এই 4 মাসের মধ্যে কত অঘটন ঘটে। তৃণমূল তার সংগঠন রাজ্যের মুসলিমরাও বুঝতে পেরেছে, তাদের দুধের গাইয়ের মতন ব্যবহার করা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে সেই মুসলিম সমাজটাও ধীরে ধীরে সরে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে। কি জবাব দেবেন বলুন তো? কি জবাব দেবেন? শুধু এডুকেশনে নয়, পৌরসভা নিয়োগের ক্ষেত্রে দেখেছেন সীমাহীন দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গের 42টা পৌরসভায় নিজের ভেতর থেকে লোক লাগানো হয়েছে টাকার বিনিময়ে। এই কথা তো নতুন নয়, আপনারা জানেন। ডিপার্টমেন্টের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, পশ্চিমবাংলা জুড়ে চাকরি নেই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ 54খানা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনে 10 বছর ধরে নিয়োগ নেই। অফিস বলতে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে লাগানো হচ্ছে, তাদের ডিএ নেই, তাদের গ্র্যাচুইটি নেই, তাদের লিভ স্যালারি নেই, তাদের পেনশন নেই, তাদের প্রমোশন নেই। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে দিদি বলছে আমার এখানে তো আমরা কর্মসংস্থান করেছি। কর্মসংস্থান মানে উনি বোঝাতে চাইছেন ওই মলে যে ছেলেগুলো কাজ পেয়েছে ক্যাজুয়ালে, ওই হাসপাতালে যে ক্যাজুয়ালে কাজ পেয়েছে, ওই বিআইপিএর হোটেলগুলোতে যারা কাজ পেয়েছে ক্যাজুয়ালে, তিনি বলছেন চাকরি আমি দিতে পারবো না, সবাই এখন ঘুমিয়ে গেছে। বলছে না তা আপনারা কি এই পশ্চিমবঙ্গে পেয়েছিলেন? উল্টে আগে 5 বছর আগে পেয়েছিলেন ডবল ডবল চাকরি হবে। কোথায় ডবল চাকরি? আজকে ছেলেগুলোকে ঘুগনি বিক্রি করার পরামর্শ দিচ্ছে, আজকে সব বিক্রি করার পরামর্শ দিচ্ছে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। আমরা তো এই অবস্থার পরিবর্তন চাইছি। এরকম চেহারা থাকলে আবার আমরা এই অবস্থার পরিবর্তন চাইছি। চালাচ্ছিলাম হাইওয়ে। সেখানে মমতা ব্যানার্জির ছবি নেই, সেখানে ভাইপোর ছবি। আপনি দাঁড়াতলা থেকে আপনি একেবারে জাহাঙ্গীর ধাবা চলে যাবেন, রাস্তার ধারে 8 জনের ছবি। যে এতগুলো দুর্নীতি বললাম, সেই দুর্নীতিতে এই একটি ব্যক্তি জড়িত, তিনি বলে চাকরি করেন না, তিনি বলে কোনো কিছু করেন না, ইংরাজি মিডিয়াম স্কুল থেকে পড়েছে,
দুটো কথা ইংরেজিতে বলতে পারে, তারপরে শিক্ষাগত যোগ্যতা বলতে আমাদের মতন সামান্য গ্রাজুয়েট, আমাদের মতন সামান্য গ্রাজুয়েট, অথচ শান্তিনিকেতন বিল্ডিং একটা বিশাল বিল্ডিং তৈরি করেছে। আজকে এই যে দুর্নীতির গুলো কথা বললাম, আজকে পোস্টার গুলো কেন লাগাচ্ছে? ওখানে তো মমতা ব্যানার্জির ছবি নেই, সেখানে যাবেন ওই ভাইপোর ছবি, একেবারে ডায়মন্ড হারবার পর্যন্ত ভাইপোর ছবিতে ভর্তি করে দিয়েছে রাস্তা। কেন? এই চোখটাকে আগামী দিনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করবার প্রজেক্ট করছে এখন থেকে। ভয়ঙ্কর অবস্থা হবে আগামী দিনে যদি আজকে ভাইপোটাকে মুখ্যমন্ত্রী করা হয়, তাহলে পশ্চিমবাংলার অবস্থা আরো অন্ধকারে ঢুকে যাবে। আমি তো অন্যান্য দুর্নীতির কথা ছেড়ে দিলাম, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি, প্রত্যেকটা ক্ষেত্রে কমিশন বসেছে। যেখানে হাত পেয়েছে সেখানে ব্যাপক লুটপাট, ব্যাপক লুটপাট। আমি পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার কথায় আসছি। আপনারা দেখুন, এই শুরু হয়েছে কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে, হাঁসখালি, বনগা, কালিয়াচক, কালিয়াগঞ্জ, হরিপুর, নামখানা, ময়নাগুড়ি, আরজিকর হাসপাতাল, আপনারা দেখেন কলকাতা ল কলেজ, বেশ আপনারা বলুন দুর্গাপুরে গেল, একটার পর একটা নারী ধর্ষণ হয়েছে। একজনের বিচার পায়নি, একজনের সঠিক বিচার পায়নি এখনো পর্যন্ত। রামনীতির কেসে এখনো মেয়েটা বিচার পায়নি। আজ থেকে 10 বছর আগে তো সে দোষীটা হয়ে তাকে মারা হয়েছিল, সে সঠিক বিচার পায়নি। এখনো 5টা মেয়েটা মারা গেল, সে বিচার না পেয়ে মারা গেছে। এখনো পর্যন্ত বেঙ্গল মেয়েটা বিচার পায়নি, ল কলেজের মেয়েটা বিচার পায়নি, আরজিকরের মেয়েটা বিচার পায়নি। কি জবাব দেবেন? মুখ্যমন্ত্রী বলছে এমন তো কতই হয়, ও তো প্রেগন্যান্ট ছিল, ওর নাম আছে বিষ্ণু, আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, ব্যাপারটা মীমাংসা করে নাও। ফিরিয়ে দিয়েছে সবাই। আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ভয়ঙ্কর কথা! আটটার পরে যেন কোনো মেয়ে বাইরে যায় না, এই অবস্থার পরিবর্তন আপনারা চান না? এই অবস্থার পরিবর্তন আপনারা জানেন চান না? যে পশ্চিমবাংলার নারী মাথা উঁচু করে বেঁচে থাক, রাত্রি 12টা 1টার সময় মাথা উঁচু করে যাও, তার প্রোটেকশন দেওয়া, এটা আপনারা চান না? তাই তো আমরা এই অবস্থার পরিবর্তন চাইছি। আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ আমাদের ধর্ম সম্পদ। আপনারা দেখেছেন তো, এটা নতুন কথা, আগে পর্যন্ত হিন্দুদের কোথাও দাঙ্গা করতে দেখেছেন? ভারতবর্ষে তো আরো অনেক ধর্মের লোক থাকে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এখানে, কিন্তু ভারতবর্ষে শিখ আছে, খ্রিস্টান আছে, ভারতবর্ষে ইসাই আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, কোনদিন হিন্দুদের দেখেছেন? বাংলাদেশের মতন, বাংলাদেশে এখন যে অবস্থা, পশ্চিম পাকিস্তানে এখন যে অবস্থা, সেই সাদ্দার হাসমিকে খুন করেছিল কারা? এই কংগ্রেসি গুন্ডারা। আজকে ভাগ্যের পরিহাসে দেখুন তো, এই কংগ্রেস এখন বামপন্থীদের জোট সঙ্গী, যাদের সঙ্গে 34 বছর ধরে লড়াই ঝগড়া করে গেল, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই ঝগড়া করে গেল, সেই বামপন্থীরা এখন কংগ্রেসের জোট সঙ্গী। কোন নীতি আদর্শ বলে দলটার কিছু আছে?
55,000 কলকারখানা তুলে দেওয়া হয়েছিল। মেটাল বক্স, বেথেড, এমএনসি, বড় বড় কোম্পানি। আপনি যাবেন আজকে দেখবেন শূন্য শ্মশান হয়ে গেছে। আপনি হাইট রোড ধরে যাবেন, শূন্য শ্মশান হয়ে গেছে। বেহালায় কত ছোট ছোট অনুসারী শিল্প ছিল, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বামফ্রন্টের 34 বছরে এটাই তো আমরা তাদের কাছে পেয়েছি। তার জবাব দেবেন না আপনারা? তার জবাব দেবেন না আপনারা? আজকে এসআইআর নিয়ে বড় বড় কথা বলছে। এই কিছুদিন আগে কিছু বামপন্থী বলছিল কাগজ আমি দেখাবো না। টিভিতে অপর্ণা সেন বলছে, কৌশিক বাবু বলছেন, বামপন্থী নেতারা বলছে কাগজ আমি দেখাবো না, কাগজ আমি দেব না। সেই তো কাগজ দেখালি। আপনারা কি চেয়েছিলেন এই যে 2002 সালের লাস্ট এসআইআর হয়েছিল, তারপরে এখন হচ্ছে এসআইআর। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সংবিধানে আছে। আগে চিন্তা করতে পারেন এই এত 25 বছর ধরে শুধুমাত্র 54,000, 58 লক্ষ মৃত ভোটার এই ভোটার তালিকায় ছিল। মৃত ভোটার। माता की भारत माता की जय श्री राम, जय जय श्री राम। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, समीक्षा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, समीक्षा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, समीक्षा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। जिंदाबाद जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, शुभेंदु जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, समीक्षा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम। বাংলার মানুষ আজ বলছে একসাথে শুধুমাত্র দেশের আছে বুকে বাতে। শোনো শোনো বন্ধুগণ, এমন বাংলার দুরবস্থা করি বিবরণ, আহা করি বিবরণ। হাসপাতালগুলো সব জমেরই দুয়ার, বিল্ডিং जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय, जय भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नड्डा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। দাও দাও সব দাও, আর আছে দাও। হ্যাঁ সকলে সেরে গেছে।
जिंदाबाद 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 ज्यादा सर हो जाता जिंदाबाद जय श्री राम भारत माता की भारत माता की अमर भट्टा जुर्मे करा बीजेपी अमर भट्टा जुर्मे करा बीजेपी और करा जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की जय श्री राम मोदी जिंदाबाद 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 नड्डा जिंदाबाद 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 सुमंत अधिकारी जिंदाबाद 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 सुमिता जिंदाबाद 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 भारत माता की भारत माता की जय श्री राम जय जय श्री राम जिंदाबाद 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 मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 सुमिता जिंदाबाद 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 सुगंधा जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम ছটপটিয়ে মরে বাঁচতে সিবিআই जय মন্ত্রী উঠবান ঘরে দেখ जय উঠবান ঘরে जय श्री राम नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 शाह जिंदाबाद 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 सुमित पटेल जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय जय श्री राम भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम मोदी जी जिंदाबाद जमीन नड्डा जिंदाबाद सुगंध मजदा जिंदाबाद जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम এদিকে আর কোথায় আছে এই দিকে না আমাকে না লড়ছে লড়বে भारत माता की জয় भारत माता की জয় 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 পঞ্চায়েত দেয় भारत माता की জয় ভগবান রামকে বাঁচাতে হবে একদম হিন্দু भारत माता की জয় बीजेपी 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 जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 না যেন ভোট না যেন ভোট जिंदाबाद 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 জালির কত সময় জাগো জাগো বাংলার ছোট মা বোন